ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এরে অপরাধীরা, দুনিয়া আমার নেককার বান্দাদের সাথে একসাথে চলেছিস, কিচ্ছু বলি নাই। ওঠা বসা একসাথে ছিল, খাওয়া দাওয়া একসাথে ছিল, গল্প গুজব একসাথে করেছ, কিচ্ছু বলি নাই। আজকে কিন্তু আমার নেককার বান্দাদের সাথে তুমি থাকতে পারবা না। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এরে অপরাধী, তুই আজকে আলাদা হয়ে যা, যা আলাদা হয়ে যা। বলে কই যাব? তাযাবের ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, এটারে ধর, বেড়ি পড়া, টাইনা সেনিয়া জাহান্নামে ফেলায়া দে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা হাশরের 18 নম্বর আয়াত, খুব ছোট্ট, কিন্তু আমাদের গোটা জীবন যেন এই ছোট্ট আয়াতের মধ্যে আল্লাহ যা চান আমাদের কাছে গোটাটাই যেন এই আয়াতের মধ্যে আসছে। আল্লাহ আমাকে আপনাকে শুরুতেই একটা মায়ার ডাক দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঈমানদারকে দুই ভাবে ডেকেছেন। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ। আর কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? তো হযরত বলেন, আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানকে কখনো নাম ধরে ডাকি, কথার কথা বলি, আব্দুল্লাহ, এভাবে ডাকলে সন্তানের মনে একটা অজানা আশঙ্কা কাজ করে যে বাবার ডাকের নমুনা ভালো না, হয়তো রেগে আছে। কিন্তু যখন বাবার সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন বাবা ডেকে বলেন আব্বু, তো সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন ও মানুষ, আল্লাহ যেন নাম ধরে ডাকলেন। কিন্তু যখন হয়তো রেগে আছেন, ডাকের নমুনা এরকম। কিন্তু যখন আল্লাহর সাথে ইমানদার বান্দার যে সম্পর্ক, ইমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন আল্লাহ ডাক দিয়ে বলেন ও ইমানদারেরা, তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিচ্ছে। আমি যে আয়াত পড়েছি, এই আয়াতে আল্লাহ বড় মায়া করে ডেকে দুইটা হুকুম করেছেন। কয়টা বলেন তো? একটু কথা বলবেন আমার সাথে, হ্যাঁ? কয়টা হুকুম করেছেন? এটাও একটা বুঝার জিনিস। মুফাসসিররা বলেন যে যেখানে আল্লাহ মায়া করে ডাক দিয়েছেন, আল্লাহ যেন ডেকে ওই কথাটা বুঝাতে চান বান্দা, এর পরের যে হুকুমটা, এই যে মায়া করে ডাক দিলাম, এই মায়ার সম্পর্ক যদি ঠিক রাখতে চাও, এর পরের হুকুমগুলো মেনে নাও। যদি মায়ার সম্পর্ক ঠিক রাখতে চাও, আমি যা বলি তা করো, এই সামনের কথাগুলো মানো। যদি মানো তো সম্পর্ক ঠিক থাকবে, আর যদি না মানো সম্পর্ক বিচ্ছিন্ন হবে। কাজে এই মায়ার ডাকের পর আল্লাহ কি বলেন, এটা খুব ধ্যান মনোযোগ সহ শোনা, কারণ এটা মানা না মানার সাথে আমার রবের সাথে আমার সম্পর্ক টিকা বিচ্ছিন্ন হওয়ার ব্যাপার, সম্পর্ক রয়েছে। তো আল্লাহ কি বলেন, কয় হুকুম করছেন আল্লাহ তাআলা মনে আছেনি? কয় হুকুম বলেন? দুইটা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, এক হুকুম। দুই নাম্বার, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল। এই চিন্তা প্রত্যেকটা মানুষ করে। শুধু শ্রোতারা করবে, বক্তাবাদ না। শুধু মুসল্লি করবে, ইমামবাদ না। শুধু মুরিদরা করবে, পীর সাহেববাদ না। আল্লাহ বলেন এই চিন্তা প্রত্যেকটা মানুষের করতে হবে যে আমি আমার রবের সামনে যে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো, আমার পুঁজি কি, কামাই কি, সম্বল।
এরপর এটা ওলামারা একটু বেশি বুঝবেন, অন্যদের বুঝাইতে আমার সময় লাগবে, আমি এখানে এই সময়টা দিতে চাচ্ছি না। তাকওয়া মানে গুনাহ ছাড়া, আর আখিরাতের প্রস্তুতি, এই দুইটা কথা আল্লাহ। আখিরাতের পুঁজি বানাও, গুনাহ থেকে বেঁচে থাকো, বাস। এরপর আল্লাহ আবার বলতেছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তো বোঝা গেল সব কিছু করার পরেও আল্লাহকে ভয় করতে হবে, যদি কবুল না হয়। বলে আখিরাতের চিন্তাই তো এখানে আসছি নাকি, না অন্য কোনো ধান্দা আছে? খিচুড়ি নাই, জিলাপি, আপনারা মিয়া তো কিপটা কেন? মানুষ আসছে একটু খিচুড়ি মিচুড়ি খাওয়াবেন না? খাইবেন না? ভালো। খিচুড়িওয়ালা মাহফিল আর মাহফিল থাকে না, ওটার মধ্যে একটা ওরস ওরস বাবাই খিচুড়ি হয়ে যায়। ঠিক আছে, আরো দুইটা বড় আলামত আছে, এটা আমার গবেষণা। খিচুড়িওয়ালা মাহফিলের অধিকাংশ শ্রোতা থাকে টুপি ছাড়া, এটা আমি খেয়াল করি। আরেকটা আছে বড় আলামত, খিচুড়িওয়ালা মাহফিলের রাত যত গভীর হয় শ্রোতা তত বাড়তে থাকে। খিচুড়ি দেওয়ার টাইম হইতেছে। আলহামদুলিল্লাহ, এখানে নমুনা তো ভালো, অধিকাংশ মানুষ টুপিওয়ালা। আখিরাতের চিন্তাই আসছে আমরা এখানে, এটাই কথা। কিন্তু দোস্ত, আমাদের আখিরাতের চিন্তাগুলা যেমন হওয়া দরকার, আখিরাতের প্রস্তুতির জন্য যেই পরিমাণ আমল দরকার, যেই কোয়ালিটির আমল দরকার, ঠিক তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কমতি আছে, বুঝবো কেমনি? আমাদের সব কিছু ঠিকঠাক মতো চলছে না সমস্যা হচ্ছে কোথাও, বুঝবো কেমনি? পরীক্ষার উপায় কি? সব কিছুরই তো পরীক্ষা হয়, টেস্ট হয়। আমার আমল, ইমান, আকীদা, তাকওয়া, এগুলার পরীক্ষার সুযোগ কি, ব্যবস্থা কি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দয়া করছেন, ইহসান, অনুগ্রহ। আমাদের এই সব কিছু আখিরাত কেন্দ্রিক যা আছে সব কিছু পরীক্ষার জন্যে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমানদার সঙ্গীদেরকে, অর্থাৎ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আমাদের জন্য নমুনা বানাইছেন, মডেল। যে তুমি তোমার ইমানকে পরীক্ষা করে দেখো, সাহাবীর ইমানের সাথে মিলায়া দেখো। যদি মিলে তো বুঝবা ইমান তোমারটা ঠিক আছে, নাইলে বুঝবা ভেজাল আছে, ঠিক করে নাও। আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে এই প্রসঙ্গে নানান জায়গায় ইশারা, ইঙ্গিতে, সরাসরি বহু বলেছেন। এক জায়গায় আল্লাহ বলেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। তুমি তোমার তাকওয়াকে সাহাবীর তাকওয়ার সাথে মিলাও। কেন মিলাবো? কেন মিলাবো? তো কেন মিলাবো এটা একটু বুঝে আগে। দেখেন, আমরা যখন পড়াই, মানে যিনি পড়ান যেই হোক, সারা বছর যিনি পড়ান, বোর্ডের পরীক্ষা কি ওই শিক্ষক নেন না অন্যরা নেন? বুঝেন নেই কথা? বুঝলে জবাব দিবেন, না বুঝলে চুপ থাকবেন। বলেন, যিনি পড়ান বোর্ডের পরীক্ষা তিনিই নেন না অন্যরা নেন? অন্যরা নেন। আল্লাহ যেন এমনটাই বলছেন। আমার নবীর সাহাবীকে তাকওয়া শিখাইছেন তো নবী, তাকওয়া পড়াইছেন তো নবী, কিন্তু পরীক্ষা নিছি আমি আল্লাহ। তাকওয়ার পরীক্ষা কে নিছেন? 26 নম্বর পারা, সূরাতুল হুজুরাত, 3 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুযযুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। তাকওয়ার পরীক্ষা নিছেন কে? ফলাফল, এই ফলাফলও বুঝে নাকি? বুঝে বুঝে এরপরে কোরআন শরীফ দেখেন। দেখেন, আমরা যখন পরীক্ষার খাতা দেখি, ওলামারা আছেন, ওনারা তো ভালো জানেন, কিছু কিছু খাতা এমন আসে লেখা অত সুন্দর না,
বানানের কিছু ভুল টুলও হয়, কিন্তু বিষয় যা চাওয়া হয়েছে তার কাছে এত চমৎকার ফুটাইয়া তুলেছে, মনে হয় যেন লেখক নিজে আসলে এত সুন্দর লিখতে পারতেন। তখন পরীক্ষকের দিল খুশি হয়ে যায়। ওই বানানের ভুলগুলো আর নাম্বার কাটতে মন চায় না, বরং হাতে যে এক্সট্রা কিছু নাম্বার থাকে, আমরা 4 নাম্বার সাধারণত হাতে রাখি, এই এক্সট্রা নাম্বার ফুলটা তাকে দিয়া সর্বোচ্চ নাম্বার তাকে দেওয়া হয়। এত দিল খুশি হয়ে যায় পরীক্ষকের। আবার মাঝে মধ্যে উল্টাও হয়, এমন কিছু খাতা আসে লেখাগুলো দেখলে মনে হয় হাতে লেখা নাই, কম্পিউটারে টাইপ করা, এত সুন্দর লেখা। কিন্তু সমস্যা হইল ওর কাছে বিষয়ে যা চাওয়া হয়েছে ও এর ধারে কাছে অনেক পৃষ্ঠা লেখছে, কি লেখছে ও জানে আর আল্লাহ জানে। লেখে তো লেখে, আবার লাস্টে কি লেখে জানে, ওস্তাদ জি পাশ করাইয়া দিয়ে না, আপনার জন্য দোয়া করব। এমন দুষ্ট পাওয়া যায় না। আল্লাহ আকবার। ও ভাই, সাহাবীদের পরীক্ষার ফলাফল এইবার বুঝেন। আল্লাহ যা বলেছেন আমি শব্দের দিকে তাকায়া কথাগুলো বলছি। আল্লাহ যেন ঠিক এমনটাই বলছেন। সাহাবীদের কারো কারো লেখা অত সুন্দর না, কিছু ভুল টুল হয়তো হয়েছে, বানান ভুলের মতো। ওই যে আপনারা খালি দোষ ধরেন, কেউ কেউ সাহাবীরা এই ভুল করছে, এই ভুল করছে, ওই ভুলটারে আমরা এইভাবে আনতেছি, কিছু বানান ভুল হয়েছে। কিন্তু বিষয় যা চাওয়া হয়েছে তাদের কাছে আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্যের যে ব্যাপারটা, সাহাবীরা যতটা চমৎকার ভাবে সেটা উঠাইছেন, কিয়ামত পর্যন্ত এর চেয়ে সুন্দর করে আর কেউ করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলার সিদ্ধান্ত কি, ওই বানান ভুল কিছু হয়েছে, বিষয় যেহেতু চমৎকার হয়েছে, তো ওগুলো আমি লাহুম মাগফিরা, ওই অল্প ভুল টুল যা আছে আমি মাফ করে দিলাম। বলে নাম্বার কত দিছেন? তা আল্লাহ বলেন আজরুন আযীম, সর্বোচ্চ নাম্বার। কি ভুল ধরেন না হুজুর, যে কি তর্জমা করলো বেড়ায়, আমি ভাবের তর্জমা করতেছি আর কি। আল্লাহু আকবার। দোস্ত, কথাগুলো এইভাবে কেন বলছি জানেন? এই সমাজের কিছু নষ্ট স্বভাবের মানুষ আছে, দিল নষ্ট, খেয়ে দেয় আর কাজ নাই, বসে বসে সাহাবীদের দোষ তালাশ করে খুঁজা খুঁজা। আছে না নাই? ওই অসভ্যগুলো আর কিছু খুঁজে পায় না, সাহাবীর দোষ নিয়ে লেখালেখি করে। ভাই শুনেন, আপনি যত বড় পণ্ডিত হন, ভাব দেখান তো সাহাবীর ভুল ধইরা। আপনি যত বড় পণ্ডিত হন, যদি সাহাবীর বিরুদ্ধে কেউ কলম ধরে অথবা এমন লিখনি তৈরি করে যে লিখনি পড়ে অটোমেটিক কেউ সাহাবী বিদ্বেষী হয়ে যায়, সাইয়েদনা ওসমান, সাইয়েদনা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমাদের মতো সাহাবীদের বিরুদ্ধে তার মুখ চলে, তো আপনি দুনিয়ার মানুষের সামনে বহু বড় আল্লামা হতে পারেন, কিন্তু হাক্কানি উলামাদের কাছে আপনার পরিচয় আপনি নষ্ট, আপনি ভ্রষ্ট, আপনি গোমরা, আপনি পথভ্রষ্ট। সাহাবীদের বিরুদ্ধে কথা কেন বলবে? বলে কেন বলবো না? জালিম কেন বলবো না? আল্লাহ ওদেরকে মাফ করে দিয়েছেন, তুমি কথা বলার কি? এবার ঠিক করে বলেন, আমাদের আমলকে কাদের সাথে মিলাবো? একটু তাড়াতাড়ি বলে আমার একটু আগায়া দেন। কাদের সাথে? সাহাবীদের সাথে। বলে হুজুর কষ্ট করে যদি মিলাতে পারি পাবো কি? আগে একটু শুইনা লই, পোষাই তো হইব না, কষ্ট করুন যে। কি বলেন আপনারা? বলে ভাই সব কি আমি দেবো না আল্লাহ দিবেন? তো আল্লাহ কি জিজ্ঞেস করেন, আমারে কি জিজ্ঞেস করেন? তো চলেন আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ কি দিবেন বলেন। তো আল্লাহ কি বলেন জানেন? সুবহানাল্লাহ, সূরা তাওবা 100 নম্বর আয়াত, 11 নম্বর পারার ঠিক 2য় পৃষ্ঠা। আল্লাহ বলেন, শুনো, কিয়ামত পর্যন্ত যার আমল সাহাবীর আমলের সাথে মিলে যাবে, আমি সাহাবীদেরকে যা দিছি তাদেরকেও তাই দিব। বলে সাহাবীদেরকে কি দিছেন? তো আল্লাহর সিদ্ধান্ত 2 জিনিস মোটা দাগের। এক হচ্ছে আমি ওদের উপর সন্তুষ্ট হয়ে গেছি, এই স্বীকৃতি। আরেকটা হচ্ছে ওদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি। কাজে কিয়ামত পর্যন্ত যাদের আমল সাহাবীর আমলের সাথে মিলবে, আমি তাদেরকেও এই পুরস্কার দিয়ে দিব। কার কথা? আল্লাহ বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم।
বলেন আমল কাদের সাথে মিলাবো একটু তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, এত সোজা? সাহাবীর সাথে আমল মিলাই মিয়া মিলবে না জিন্দিগি তো খামাখা। কেন মিলবে না? আরে কেন মিলবে? আমি আপনি সেজদা শিখছি কোত্থেকে? আমাদের ওস্তাদ শিখাইছেন, আমাদের বাবা মা শিখাইছেন। আর সাহাবীকে সেজদা শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলবে কোত্থেকে? তো এতক্ষণ কি কইলেন? এতক্ষণ পয়সা পয়সা পুটুর পুটুর। হা হা, মিলবে না। আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা কাছাকাছি যাওয়া যায় কিনা, কাছাকাছি যাওয়া যায় কিনা। কেন? এই বড়দের কথা মনে রেখো। এই কথা একদম সোনার অক্ষরে লিখে রাখার মতো দামি কথা। মনে রেখো, দুনিয়ার জিন্দেগিতে সাহাবীর যত কাছাকাছি পৌঁছতে পারবা, হাসরেও সাহাবীর তত কাছাকাছি উঠতে পারবা। এখন হাসরে কতটা কাছে থাকতে চাও? কি লেখছে আগে দিয়ে খেলুই? ওই তো লেখছে আল্লামা মুফতি হাসান। ভাই আমি মুফতি সাহেব না, আমারে খামাখা কি লেগে মানুষ মুফতি বানায়া দেয়। পাবলিক রে বুঝান, বড় হুজুর দাওয়াত দিছি না, পাবলিক ওগুলো বুঝে। আল্লামা তো এখন পান্তাবাদ, এই জন্য এটার আর মানা করি না, থাক দিতে থাকুক। এখন মক্তবে পরে এই বেটা আল্লামা লাগায়, তো আমি আর কি দোষ করছি? কিন্তু মুফতি লাগায় না, একেবারে খামাখা খেয়ানত হবে। তো আল্লামা মুফতি হাসান জামিল ভাই যখন খেলছি, আমার নাম তো এত বড় ছিল না, তখন তো ছিলাম হাসাইন না। কি ছিলাম? হাসাইন না। খেললে কি সমস্যা বলে? কিন্তু লেখাপড়াও করছি আলহামদুলিল্লাহ। আমি আমার সময়ের সেরা ছাত্র। এই যে হজরতের জামাতে আছেন আমাদের নজরুল ভাই, আমার সাথী, কই আমারে খুব ডিস্টার্ব করতো। ব্রেন সাফ ছিল, আর বাইরে দুষ্টামি করতো না। আমরা তো দুষ্টামি খেলাধুলা করছি। ও একটা ছিল, আরো দুই তিনটা ছিল, আমারে খুব জ্বালাইতো, কিন্তু পারতো না কোনো সময়। এটাও ঠিক। আলহামদুলিল্লাহ জেহেন ছিল খুব সাফ। ছোটবেলায় গলাও নাকি ছিল খুব সুন্দর, জেহেনও নাকি ছিল খুব সাফ। আমাদের তো লেখাপড়ার কথা যদি বাচ্চাদেরকে বলি, অনেকে এখন মনে করে আমরা গল্প করি, গল্প করি না। আমাদের ছোট শৈশব যেটা, আমরা ছোটবেলায় যে কিতাবগুলো পড়েছি, এখন তো বাচ্চাদের থেকে অর্থ শুনতে পারি না, বলো না। আর আমরা তো রিডিং শুদ্ধ মুখস্থ করছি আগাটু গোড়া, কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত এক দাঁড়ায় মুখস্থ শুনে যাচ্ছে। এমন বহু কিতাব আছে এখনো শুরু করলে একের আগা মাথা চলে। আরবি সাহিত্যের কিতাবগুলো দিয়ে দিয়ে তারাবি পড়াই, কেউ টের পাইব। এমন বহু কিতাব আছে। বলেন আপনারা, আমাদের দর্শে পড়ায় সবচেয়ে কঠিন আরবি সাহিত্যের কিতাব কোনটা বলেন? মাকামাতে হারিরি হুজুর বলছেন, আমি যদি মাকামাত দিয়া তারাবি পড়াই, আরে হাফেজ সাহেব তো সন্দেহে পড়ে আছে, আল্লাহ কোন জায়গা দিয়ে ভুললা গেলাম, কোন পাড়ার থেকে পড়তাছে এটা বুঝতেছি না। আল্লাহ সূরা ফাতিহা পড়ে যদি খালি শুরু করি, আলা আন্নি ওয়া ইন আগমাদানি আল ফাতিনুল মুতাগাবি ওয়া নাদাহা আন্নি আল মুহিব্বুল মাহাবি لا أكاد أخلص من غمر جاهل أو ذي غمر متجاهل يضع عني لهذا الودع ويندد بأنه من مناهي الشرع ومن نقد الأشياء بعين المعقول وأنعم نظم في مباني الأصول نظم هذه المقامات في سلك الإفادات وسلكها مسلك الموضوعات عن العجماوات والجمادات الله أكبر আরে রুকু দিলাম আমরা লেখাপড়া করছি আলহামদুলিল্লাহ। এখনকার বাচ্চারাও লেখাপড়া করে না যেমন না, করে খেলাধুলাও করে। কিন্তু আমাদের সাথে মানসিকতার দিক থেকে পার্থক্যটা কি জানে? এটা মৌলিক পার্থক্য। আমরা করতাম লেখাপড়া, আমাদের টার্গেট ছিল পড়াশোনা, মাঝে মাঝে একটু খেলতাম। আর এখনকার বাচ্চারা চায় সারাদিন মোবাইল টিপবে, ফেসবুক টিপবে, এই কার্টুন খেলবে, এটা দেখবে ওইটা দেখবে। সারাদিন খেলার পর যদি সময় পায় একটু হজরতে পড়বে। আমরা লেখাপড়ার ফাঁকে খেলতাম, আর এখনকার বাচ্চারা চায় খেলাধুলার ফাঁকে পড়বে। কথা কি বুঝাইতে পারি না? ঠিক সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যের একটা পয়েন্ট এটা। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন। কেন ভাই? দুনিয়ার কাজ কি কিছু করেন নাই? ওট বকরি চড়ান নাই? খেজুর বাগানের পরিচর্যা করেন নাই? ব্যবসা বাণিজ্য করেন নাই? করেছেন। আখিরাতের কাজও করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজ বুঝি করি না? এই যে আজকে আসছি আখিরাতের কাজ করতে, তাহলে আমাদের সাথে সাহাবায়ে কেরামের কোনো পার্থক্য নাই? আছে কি? আছে ওই যে ওইটা
সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ। আর আমরা করি দুনিয়ার কাজ, বছরে একবার মাহফিল, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। শেষ হয় নাই, কথা শেষ হয় নাই। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজের ফাঁকে ফাঁকে যেই দুনিয়ার কাজ করতেন, ওই দুনিয়ার কাজটাকেও সুন্নত তরিকায় কইরা ওই দুনিয়ার কাজটাকেও আখিরাতের কাজ বানায় ফেলতেন। আর আমরা আখিরাতের কাজের ফাঁকে ফাঁকে, দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে আখিরাতের যেই কাজটা করি, ওই আখিরাতের কাজের মধ্যে দুনিয়ার ধান্দা ঢুকাই, রিয়া, লোক দেখানো, বেদাত, যত সব ভেজাল ঢুকাইয়া আমরা আমাদের আখিরাতের কাজগুলোরে বরবাদ করে ফেলি। কথা ঠিক কিনা বলেন? সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্য। চলেন একটু দেখে আসি। আল্লাহ তাকওয়ার কথা বলেছেন। আমরা তাকওয়া বলতে কি বুঝি, সাহাবায়ে কেরাম তাকওয়া বলতে কি বুঝছেন? পার্থক্য দেখেন। চলেন, আমরা তাকওয়া বলতে কি বুঝি আগে বুঝেন। আমরা তাকওয়া বলতে বুঝি গুনাহমুক্ত জীবনযাপন। মুত্তাকি মানে যে গুনাহ করে না। আর সাহাবীর তাকওয়া, আল্লাহু আকবার, এটা কাকে দিয়া বলবো? একজন সাহাবীরে ধরেন। চলেন একটু বলেন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয় মানুষ কে ছিলেন বলেন তো? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর কোনো মতামত আসেনি না? একটাই সবাই, আর কোনো মতামত নাই? একমত হয়ে গেলেন গা? মাশাআল্লাহ। আরে এরকম লোক তো দরকার, আমরা না একমত হইতে পারি না। লাগাইছেন ভেজাল। আমি তো চাইছিলাম সংক্ষেপে দৌড় মারুম, এখন তো এমন এক মত দিলেন, এখন তো হাদিস না শোনাইয়া পারতেছি না। বুখারীতে আসছে এক রিওয়ায়াত, এক যুদ্ধের নাম হচ্ছে জাতুস সালাসিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অংশগ্রহণ করেন নাই, সেনাপতি বানাইছেন সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে 300 সৈন্য দিয়া। বলেন সৈন্য সংখ্যা কত? সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। সেনাপতি আমর ইবনুল আস শত্রু এলাকায় গিয়ে দেখলেন শত্রুর সংখ্যা যেই পরিমাণ, আমাদের এই 300 নিয়ে মোকাবেলা করা কষ্ট। তিনি দ্রুত মদিনায় খবর পাঠালেন নবীজির কাছে যে আমাদের আরো সৈন্য লাগবে। তখন নবীজি বিষয়টার গুরুত্ব চিন্তা করে সিনিয়র সাহাবীদের মধ্যে থেকে নিয়ে, আবু বকর, ওমরও ছিলেন, বড় বড় সাহাবীদের থেকে 200 সাহাবী বাছাই করে ওই 200-র নেতৃত্ব দিয়েছেন আরেক সাহাবী আবু উবাইদা ইবনুল জাররার কাছে রাদিয়াল্লাহু আনহু। টোটাল কয়শো হলো ভাই? একটু দেখো। আরে সবাই ধমক দিলে কেমন? টোটাল কত? টোটাল 500 নেতৃত্ব হচ্ছে হযরত আমর ইবনুল আসের হাতে। এখন হয়েছে কি জানেন? হযরত আমর ইবনুল আসের দিলের মধ্যে একটা জিনিস হঠাৎ করে ঘুরতেছে। কি? যে আবু বকর, ওমর, বড় বড় সাহাবীরা থাকতে নবীজি আমারে সেনাপতি বানাইলেন। মনে হয় নবীজি গোপনে গোপনে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন রে, নাইলে এই কাম কেন করলেন? এখন মনে মনে চিন্তা একটা, বাস্তবে দেখেন আরেকটা। এই যে সংঘর্ষ দূর করার জন্য একদিন সাহস করে যায় জিজ্ঞাসাই করছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আহাব্বু ইলাইক, নবীজি আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে? এখন তো আসা আমার নামটা বলবে। নবীজি বলেন আয়েশা, আমার সবচেয়ে প্রিয় হচ্ছে আয়েশা। কি বলছিলেন? আর আপনারা কি বলছিলেন? এই জন্য হাদিসটা শোনাইলাম। এইবার ঠিক করে জবাব দেন, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষকে? হাই মিয়া, নবীজি তার স্ত্রীর কথা বলছেন আয়েশা, আপনিও কি আয়েশা বলবেন? ঠিক করে বলেন, বলেন আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে? আম্মা জান আয়েশা। সাবাস, ভুলটা কোন জায়গায় হয়েছে না ধরতে পারলে তো মুশকিল। বলেন আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষকে? আম্মা জান আয়েশা। আর শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে আমাদের মা। মায়ের নাম উচ্চারণ করার ক্ষেত্রে সতর্ক, সম্মান, ভালোবাসা সবটুকু দিয়া মোড়াইয়া তারপর মায়ের নামটা বলা। মায়েদের প্রসঙ্গ বলার সময় সর্বোচ্চ সতর্ক থাকা। ইদানিং কিছু ভাইদের কথা আমরা যখন শুনি ভয় লাগে, বলে কেমনি? হযরত আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা বিবরণ দিচ্ছেন, মনে হয় যেন ওনার কোনো বান্ধবীর কথা আলোচনা করতেছে। নাউযুবিল্লাহ। কিভাবে সম্ভব? না, ওনারা আমাদের মা। এবার বলেন তো, নবীজির সবচেয়ে প্রিয় মানুষের নাম কি?
আরে শোনেন না, একটা সূক্ষ্ম কথা শোনাই আপনাদেরকে। সূরা আহজাব, ওখানে আসছে আম্মা জানদের সম্পর্কে। আল্লাহ বলেন, النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم। নবীর বিবিরা উম্মতের মা, নবীজির বিবিরা আমাদের মা। এই কথাটা কোথায় আছে বলেন? কোথায় আছে ভাই? কথা বলেন, কোথায় আছে? কোরআনে। তার মানে কি জানে? আপনি যতবার আম্মা জান শব্দটা বলবেন বিবিদের নামের সাথে, ততবার আপনার কোরআনের উপর আমল হচ্ছে। তার মানে যতবার আম্মা জান বলবেন ততবার সওয়াব হচ্ছে। কোরআনে আছে কথা, ঠিক? হ্যাঁ হ্যাঁ। এই জন্য এবার ঠিক করে বলেন, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষের নাম কি? একটা কথা ঠিক করতে কতটুকু সময় আমার খাইলেন না। সাহাবী একটা ধাক্কা খাইছেন, কি আশা করলাম, কি বললেন, সাথে সাথে আবার নিজেরে সামলাইয়া চিন্তা করেন, আরে এটা তো নারী ক্যাটাগরি, পুরুষ ক্যাটাগরি তো এখনো রয়ে গেছে, ওই জায়গায় মনে আমার নামটা আসতে পারে। ঠিক এই প্রশ্নটাই করেছেন, ইয়া রাসূলুল্লাহ মিনার রিজাল, ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় কে? এখন তো আমার নামটা আসবে। নবীজি বলেন আবুহা, ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছে আয়েশার বাবা আবু বকর। হযরত আবু বকর কয় নম্বরে? শ্রেষ্ঠত্বে আবু বকর সবার উপরে, ভালোবাসার দিক থেকে আম্মা জান আয়েশা সবার উপরে। শ্রেষ্ঠ হইলেই আমার তাকে সবচেয়ে বেশি পছন্দ করতে হবে, বিষয়টা এটা জরুরি না। বুঝে আসছে কথা? হ্যাঁ, ক্লাসে দেখা যায় এক নম্বর ছাত্র যে, তার চেয়ে অনেক সময় দেখা যায় অন্য ছাত্রকে ওস্তাদ বেশি মায়া করে, হয় না এমন? হ্যাঁ, শ্রেষ্ঠ মানই সবচেয়ে ভালোবাসার পাত্র হবে, বিষয়টা এমন না। হ্যাঁ, পুরুষের মধ্যে টোটাল সবার চেয়ে সেরা আম্মা জান আয়েশা মহব্বতের দিক থেকে, কিন্তু পুরুষের মধ্যে হযরতে আবু বকর। সাহাবী তো এইবার ধাক্কা, একটা চরম ধাক্কা খাইছেন, খাইয়া আবার নিজেরে সামলাইছেন। এই সান্ত্বনা নিজে নিজে নিয়া, আরে আবু বকর তো এক্সট্রা মানুষ, ওই মানুষের সাথে কারো তুলনা চলে না, পরের জায়গাটাও যদি পাওয়া যায় খারাপ কি? তো ওই প্রশ্ন করছেন সুম্মা মান, ওগো নবীজি এরপরে কে? এইবার তার কোনো মিস হওয়ার কথা না। নবীজি বলেন ওমর। এরপরে কে? এই তিনজনের নাম আসছে বুখারীর রিওয়ায়েতে, কিন্তু সাহাবীর প্রশ্ন থামান নাই, আশা যদি এরপরেরটা হয় সেরা 10। সুম্মা মান, নবী বলেন অমক, আর কারো নাম আসে নাই, অমক অমক অমক। এরপরে সাহাবী যা বলছেন এটা একটা হাসির কথা। সাহাবী বলেন কি, ফাসাকাততু মাখাফাতা আন ইয়াজআলানি ফি আখিরিন। ভাই আমি ডরে আর প্রশ্ন করি না, কেন না জানি আমার নামটা সবার লাস্টে চলে যায় কিনা, তার চেয়ে বরং চুপ থাকি, মাঝামাঝি থাকার একটা সম্ভাবনা তো রইল। আল্লাহু আকবার। বলেন আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষের নাম কি? আম্মা জান আয়েশা। এটা হচ্ছে আমার মায়ের দুনিয়ার মর্যাদা। আর উপরে আসমানের উপরের মর্যাদা, আল্লাহর কাছে মর্যাদা, এটা আরেকটা হাদিস শোনে। বুখারী সহ হাদিসের অধিকাংশ কিতাবের মধ্যে এক যুদ্ধের কথা আসছে, তার নাম হচ্ছে গজওয়াতুল মুরাইসিয়া, আরেক নাম বনুল মুস্তালিক। ওই যুদ্ধ থেকে নবীজি যখন ফিরছিলেন মদিনায়, তো রাতে এক জায়গায় তাঁবু গাড়ছেন, বিশ্রাম নিবেন। শেষ রাতে নবীজি সবাইকে ওঠালেন, চলো রওনা দিতে হবে, যার যার জরুরত ছেড়ে চলে আসো। নবীজির একটা অভ্যাস ছিল, সফরে আম্মা জান কাউকে রাখতেন, সব যুদ্ধেই কাউকে রাখতেন। এই যুদ্ধে ছিলেন আম্মা জান আয়েশা, একজন রাখতেন শুধু। মক্কা বিজয়ের সময় 2 জন ছিলেন সাথে, আর বিদায় হজের সফরে ছিলেন সবাই, সমস্ত মারা ছিলেন। ওই যুদ্ধে ছিলেন আম্মা জান আয়েশা। তো আম্মা জান আয়েশা বলেন আমিও গেলাম জরুরত ছাড়ার জন্য। আম্মা জান বলেন যখন আমি আমার প্রয়োজন সেরে আসলাম, গলায় হাত দিয়ে দেখে কি আমার গলায় একটা হার ছিল, হারটা পড়ে গেছে, নাই, পেরেশান হয়ে গেছে। হার তালাশ করতে আম্মা জান আবার রওনা দিচ্ছেন। এই মায়েদের ব্যাপার বলেছি, কোনো কিছু বিবরণ দেওয়ার সময়ও সতর্ক থাকা, মায়েদের উপর যেন কোনো ধাপ্পা না আসে, ধাক্কা না আসে, অভিযোগ না আসে। এখানে একটা সূক্ষ্ম চোরাই পথ আছে মায়ের বিরুদ্ধে একটা কথা বলার, সেটা হচ্ছে যে হারের প্রতি এত মায়া, এত টান, যে এই ঝামেলার মধ্যে গেছেন হাত তালাশ করতে, এই চিন্তাটা যেন না আসে, চিন্তার রাস্তাটা বন্ধের জন্য এই কথাটা বলছি। আমাদের উস্তাদ দেওবন্দের মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি
হযরত বলেছেন, এই আম্মাজান হারের মায়ায় হার তালাশ করতে যান নাই, বরং এই হারটা মদিনা থেকে যাওয়ার সময় আম্মাজান একজনের কাছ থেকে হাওলাত নিয়েছিলেন, হাওলাতের জিনিস ফেরত দিতে হবে, ওই তাগাদায় আম্মাজান হার তালাশ করতে গেছে। খুব সতর্ক থাকতে হবে দোস্ত আম্মাজানদের কথা বলার সময়। হার তালাশ করে যখন আম্মাজান আসছেন, এখানে ঘটলো এক বিষয় বড় মারাত্মক, কিয়ামত। এসে দেখেন যে নবীজি গোটা কাফেলা গুটায়া এলাকা ছেড়ে চলে গেছে, কেউ নাই। কেমনটা লাগে এখন? এই একটা আকীদা ঠিক করি, মাঝখানে চিপা দিয়া, চিপার কথা বলার সময় নাই। আমি অল্প সময় এখানে টাইম দিয়েছিলাম 8টা থেকে 9টা, এখন শুনি আমি বলে শেষ, লাগাইছে ভেজাল মেটারা, কিন্তু করার কিচ্ছু নাই। আমি ওই যে মেরাজনগর মাদ্রাস পাশে মহল্লার বড় মাহফিল, ওখানে ওনারা অপেক্ষা করতেছে। যাই হোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে আম্মাজানকে যে নবীজি একা রেখে চলে গেছে, খেয়াল করেন, একটু খেয়াল করে। আম্মাজান নিজে বর্ণনা দিচ্ছেন, পালকি যারা উঠাইছে, এই পালকি মানে ওটের উপর কাঠ বিছাইয়া ওটার উপর একটা পালকির মতো বসাইয়া দিত, বহন করতো না, ওট দিয়েই বহন করত। বলেন পালকি যারা উঠাইছে, আমি গরমে হালকা থাকার কারণে ওই ওরা টের পায় নাই আমি যে পালকির ভেতরে নাই। কিন্তু আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, সূক্ষ্ম প্রশ্ন, আপনারা কেউ কি পারতেন নিজের স্ত্রীকে একা নির্জন এইভাবে রেখে চলে যেতে? পারতেন? কথা বলেন, পারতেন? কথা বলে না। এরকম আসামি আছে নাকি হুজুর আপদ বিদায় হইলে তো বাসি, এরকম আছেন নাকি দু একজন? হ্যাঁ, ও পারতো, যে চিন্তা করে আপদ কোনোভাবে বিদায় হইলে হয়, কারণ আরেক জায়গায় লাগাইছে লাই। দোস্ত, আমাদের মতো দায়িত্বহীন স্বামীদের পক্ষে ওই স্ত্রীকে একা একা রেখে চলে যাওয়া সম্ভব না। তাহলে নবীজির ক্ষেত্রে এটা তো প্রশ্নই আসে না, কারণ নবীজি মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দায়িত্বশীল স্বামী, ওনার পক্ষে স্ত্রীকে একা এভাবে নির্জনে রেখে যাওয়ার কথা না। এইবার আমি জবাব দেওয়ার জন্য একটা ময়দান তৈরি করে দিছি আপনাদেরকে কিছু ব্যাখ্যা দিয়া। এইবার জবাব দেন তো, আম্মাজান পালকির ভেতরে ছিল না, পালকি বহনকারীরা টের পান নাই, কিন্তু নবীজিকেও জানতেন না আম্মাজান যে পালকির ভেতরে নাই? জানতেন না? জানতেন না? বলেন তো দেখি। যদি বলেন জানতেন, তো নবীজির উপর এক ভয়ঙ্কর অভিযোগ আসে, জানা সত্ত্বেও স্ত্রীকে একা একা রেখে গেলেন কেন? এটা চিন্তা করে জবাবটা দিয়েন। বলেন এবার ঠিক করে, নবীজি জানতেন না? জানতেন না? বলেন, জোরে বলেন। আরে বুঝছেন, বুঝা জবাব দিচ্ছেন না? না বুঝাই, নবীজি জানতেন না? জানতেন না? তো জোরে বলেন, হ্যাঁ, সাহস করে বলেন না। আমিও মনে করি জানতেন না, এবার আওয়াজ বাড়ান, বলেন নবীজি জানতেন না? জানতেন না? আমি বললাম আমিও বিশ্বাস করি জানতেন না, এরপর আওয়াজ বাইর হয় না, তো কখন বাড়িব? আপনাকে পোলাপারের মতো লাগাই দিব নাকি? আল্লাহ মাফ করো। চিৎকার করে বলেন নবীজি জানতেন না? জানতেন? আরো জোরে বলেন, আরে সবাই বলেন না, জানতেন না? জানতেন না? এই কথাটাই ওলামারা বলেন, কিন্তু আপনারা অনেকে নিতে পারেন না যে নবীজি গায়েব জানতেন না। কোন চিপা দিয়া ঢুকছি টের পায় নাই পাবলিক? হ্যাঁ, নবীজি গায়েব যদি জানতেন তো নবীজি জানতেন আম্মাজান পালকিতে নাই। তার মানে নবীজি গায়েব, গায়েব শুধু জানতেন কে? জানেন কে? আরো জোরে বলেন কে? নবীজির আরেকটা সিস্টেম ছিল, খুব খেয়াল করেন হাদিস, আরেকটা সিস্টেম ছিল, সফর থেকে যখন রওনা দিতেন পেছনে একজনকে রেখে যেতেন, সবাই চলে যাওয়ার পর উনি একটা তল্লাশি চালাইতেন কিছু রয়ে গেল কিনা। ওই সফরেও এক সাহাবীকে রেখে গেছে, ওই সাহাবী তল্লাশি করতে করতে আয়েশা আম্মাজানের সামনে বসছে। আম্মাজানকে দেখে, আম্মাজান নিজেই বর্ণনা করেন, বুখারীতে আসছে রিওয়ায়াত, আম্মাজান শুধু বলেন যে সাহাবী এতটুকুই বলেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর কিচ্ছু বলে না। সাহাবী গিয়া নিজের বাহনটাকে আইনা বসায়া আম্মাজান উঠছেন, পায়ে হেঁটে হেঁটে নবীজির পরবর্তী গন্তব্যের যেখানে থামার জায়গা, ওই জায়গায় যায় হাজির হয়েছেন। আলো উঠে গেছে, সূর্য উঠে গেছে, এর মধ্যে খবর হয়েছে যে আম্মাজান পালকির ভেতরে নাই। নাই তো নাই, নাই পুরা কাফেলার কোথাও নাই। নাউজুবিল্লাহ বলেন, আবার অগ্রিম বলেন নাউজুবিল্লাহ, বলেন সবাই নাউজুবিল্লাহ, আবার বলেন নাউজুবিল্লাহ। কেন? আরে এর মধ্যেই মুনাফিকরা বাজারে খবর ছেড়ে দিছে, ছড়াইয়া দিছে কি, যে পেছনে যেই ব্যক্তি দায়িত্বে আছে আম্মাজানের ওই ব্যক্তির সাথে নাউজুবিল্লাহ
অবৈধ সম্পর্ক থাকার কারণে আম্মাজান ইচ্ছা করে পেছনে রয়ে গেছে। হায় হায়, কিয়ামত চলতেছে, এর মধ্যে কিছু দুর্বল মুসলমানও জড়ায় গেছে। কবি হাসান ইবনে সাবিত তালে একটু পড়ে গেছেন। নবীজি হযরতে আবু বকরের সম্পর্কের ভাগিনা, যাকে আবু বকর দান করতেন, অনুগ্রহ করে চালাইতেন, হযরতে মিস্তাহ, বদরি সাহাবী, বড় সাহাবী, হযরতে মিস্তাহ জড়ায় গেছেন। নবীজির এক শালিকা আম্মা জান যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহার আপন বোন হামনাহ বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা জড়ায় গেছেন। গোটা মদিনার টক অফ দ্য টাউন, এটা সারা শহরে আলোচনা চলছে। আম্মাজান জানেন না কিছু, 1 মাস পর্যন্ত আম্মাজান কিছুই জানেন না। কেন জানেন না জানেন? ওই যে মোবাইল আসিল না, টাচ মোবাইল, ফেসবুক চালাইতো না, তো এই জন্য জানেন না। নাহলে তোর পোস্ট পাওয়া যাইত কারো যে আপনার বিরুদ্ধে এই দুর্নাম চলতেছে। আল্লাহ চাইছে, ঘোষাটা বুঝছে কিনা আল্লাহ জানে, থাক বাবা, দরকার নাই। 1 মাস পর যখন আম্মাজান জানলেন, আরে আমার মা যেন আসমান থেকে পড়লেন, নবীজির কাছে ছুটি চাইলেন, বাবার বাড়ি যাবেন। নবীজি বলে যাও। বাবার বাড়ি গিয়ে বাবা আবু বকর মা উম্মে রোমানকে জিজ্ঞেস করেন, এমন একটা আওয়াজ চলতেছে, আপনারা কিছু জানেন কিনা? হযরত আবু বকর বলেন, আল্লাহ ভালো জানেন, আমি কি বলবো। মা খুব কষ্ট পাইছেন। আবু বকর মা মনে করছেন আমার পক্ষে তো বাবা মা থাকবেই, কিন্তু আবু বকর কি আমাদের মতো বাপ? হ্যাঁ, আমরা হইলে কি বলতাম, 1 মাস চলে গেল, এমন একটা বিষয় তোর জামাই এখনো কিছু বলে না, এই জামাইয়ের ভাত খাওয়া লাগতো না, তুই মায়া বল। কিন্তু তিনি তো আবু বকর, যেখানে নবীজি কিছু বলেন না সেখানে আবু বকর কথা বলার মতো ব্যক্তি না, কিন্তু আবু বকর। আম্মা জান নিজেই বলেন, এতটা আঘাত পেয়েছি, 1 দিন 2 দিন 3 দিন ঘুম নাই, নিদ্রা নাই, কান্না আর কান্না, আমার চোখের পানি শুকায়া গেছে। আর কি কিয়ামত যাইতেছে। আল্লাহর নবী আসছেন 3 দিন পর, বলেন, নবীজি আয়েশা আমার এমন এক কথা জিজ্ঞেস করেছেন, আমার কলিজা একদম পুড়ে গেছে, জ্বলে গেছে। নবীজি বলেন, আয়েশা যদি ভুল করে থাকো তো আল্লাহর কাছে মাফ চাও। দেখছেন, নবীজির গায়েব জানেন না, এটা আরেকটা প্রমাণ। ভুল যদি করো তো মাফ চাও। আম্মা জান বলেন, আমি একদম হতাশ হয়ে গেলাম। এটা কি বললেন নবীজি? তা আম্মা জান একটা বড় কষ্টের কথা বলেছেন, কি? আমি যদি এখন সত্য বলি যে আমি কিছু করি নাই, তা আপনারা বিশ্বাস করবেন না, আর যদি মিথ্যা বলি হ্যাঁ করছি, তো বিশ্বাস করবেন। তাহলে আপনাদের সাথে আমার কথা বলার দরকার কি? আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। এর মধ্যেই দেখে যে নবীজির উপর ওহী নাজিল হইতেছে। ওহী নাজিল হইলে বোঝা যাইত, চেহারা একদম লাল হয়ে যেত, রক ফুলে যেত, চোখ লাল হয়ে যেত, খড়খড় আওয়াজ হইতো। ওয়াইন্না, আম্মা জানের বর্ণনা বুখারীতে আসছে, ওয়াইন্না জাবিনাহু লা তাফাসসাদু আরাকা, ঘেমে একদম কপাল ভিজে যেত, চাপ, ওহীর চাপ, ওহীর ভার। ওহী নাজিল হইতেছে, সবাই চুপচাপ অপেক্ষা, কি আসতেছে ওহী আল্লাহই জানে। ওহী নাজিল হওয়া শেষ, নবীজির ছোটের মধ্যে মুস্কি হাসি, নবী মিটমিট করে হাসতেছেন। কেন? আল্লাহ তাআলা আমার মায়ের পবিত্রতার সাক্ষী দিয়া আম্মা জান আয়েশার পক্ষে 1টা 2টা 3টা আর 4টা 5টা না, কোরআনুল কারীমের 1টা 2টা না দোস্ত, আম্মা জানের পবিত্রতার সাক্ষী দিয়া আল্লাহ তাআলা 10টা আয়াত নাযিল করেছেন। কয়টা? কার পক্ষে? এর মধ্যে শুনেন না, একটা আয়াত আমার কাছে বড় কঠিন লাগে। হারি ওই বেচারাদের কি হালত গেছে আল্লাহ জানে। সাহাবীদেরকে আল্লাহ তাআলা নিয়মিত ধমকাইতেছে, রীতিমতো ধমকাইতেছে। কি বইলা? কোরআন বলতেছে, ফালাউলা ইয সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাক হাযা বুহতানুন আযীম। সাহাবীদেরকে আল্লাহ ধমকাইতেছেন, এই তোমরা যখন এই কথাগুলো শুনলা, কেন বললা না এই বিষয়ে আমাদের কথা বলা উচিত না? কেন বললা না আল্লাহ পবিত্র, আল্লাহর নবী পবিত্র, তার স্ত্রী পবিত্র? কেন বললা না হাযা বুহতানুন আযীম, এটা মারাত্মক অপবাদ? এই কথাগুলো কেন বললা না? আল্লাহ কাদেরকে শাসাইতেছে? সাহাবীদেরকে শাসাইতেছে। কার পক্ষ নিয়া? কার পক্ষ নিয়া? তো টের পাইছেন আম্মা জানের মর্যাদার লেভেলটা কি? আরে আমি আম্মা জানের মর্যাদার লেভেল দেখাইতেছি, এরপরের কথা পরে আসতেছি। লেভেলটা কি কিছুটা অনুমান করতে পারছেন?
দুনিয়ার লেভেল কি? নবীজির সবচাইতে প্রিয়। আম্মাজানের তিনটা গর্বের ব্যাপার আম্মাজান বলতেন। নবীজি দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়েছেন, এমনি তো এক এক স্ত্রীর ঘরে এক এক দিন এভাবে ঘুরে ঘুরে আসতো। শেষ সপ্তাহ স্ত্রীদের অনুমতি নিয়ে নবীজি আম্মাজানের ঘরে চলে আসছেন একবারে শেষ সপ্তাহ। কিন্তু ইন্তেকাল করছেন সোমবারে না, এই সোমবারটা ছিল আম্মাজানের বন্টনের দিন। তো আম্মাজান গর্ব করে বলতেন, নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমার ঘরে যেদিন আল্লাহর নবীর থাকার কথা ওই দিন আমার ঘরে থাকা অবস্থায়। এটা একটা গর্বের বিষয়। দ্বিতীয় গর্বের বিষয়, নবীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কি অবস্থায়? আমার এই জায়গায়, যে আমার আঙ্গুলটা যেখানে রাখছি এটা, এই জায়গা আর থুতনি, এই দুইটার মাঝখানে নবীজি মাথাটা রাইখা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এটা আম্মাজানের গর্ব। 3 নম্বর গর্ব, যে আমার লালা নবীজি মুখে নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কেন? আমি ওই যে মিসওয়াক চাবায়া চাবায়া মিসওয়াক দিছি, নবীজি ওই মিসওয়াক করেছেন, চমৎকার মিসওয়াক করেছেন ওই দিন। আম্মাজান বলেন যে ওই মিসওয়াকের লালা আমার লালা নবীর লালা একসাথে মিক্সড হয়েছে। এটা হচ্ছে নবীজির জন্য সর্বশেষ বাহির থেকে ভেতরে যাওয়া। এই 3টা বিষয়ে নবীজি আম্মাজান গর্ব করতেন। আম্মাজানের লেভেলটা বুঝাইতেছে দোস্ত। এত বড় মানুষটা, এত বড় মানুষ আমার মা, অথচ তাকওয়ার হালত কি একটু দেখেন। উনি তাকওয়া বলতে কি বুঝছেন একটু দেখেন। গুনাহ করা কল্পনাই করা যায় না। আম্মাজান কোনো পাপ করছেন চিন্তাই করা যায় না। আম্মাজান কোনো আমল ছেড়েছেন চিন্তাই করা যায় না। তো ওনার তাকওয়া মানে কি? একদিন তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছেন। তাহাজ্জুদের নামাজ তিলাওয়াত করতে করতে একটা আয়াত আসছে। কি সেটা? ওয়াবাদালাহুম মিনাল্লাহ মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। আহারে, এই আয়াত তেলাওয়াত করতেছেন, আম্মাজান কাঁদতেছেন। কখনো অর্ধেক পরে ঢুকলে কেঁদে ওঠেন, আবার শুরু করেন, আবার শুরু করেন, শেষ হওয়ার আগে আবার কেঁদে ওঠেন, আবার শুরু করেন। এইভাবে আম্মাজানের কান্নার থামে না, শুধু কাঁদছেন আর কাঁদছেন নামাজে দাঁড়ায়া। বলে যে রাত শেষ হয়ে গেছে, নামাজ শেষ হয় না, কান্নাও বন্ধ হয় না। রাত শেষ মানে তাহাজ্জুদের শেষ সময়টা। কি আছে এই আয়াতে? আম্মাজান এইভাবে কান্না করলেন যে, আরে আমি তো হাফেজ, কত শত হাজার বার এই আয়াত আমার সামনে দিয়ে আসছে গেছে, কোনো লাগে নাই কিচ্ছু। কিন্তু এই গল্প পড়ার পর থেকে এই আয়াতটা দেখলে ভয় লাগে। কি আছে আয়াতে? কেন কানলেন আম্মাজান? আয়াতের অর্থ কিটা শুনে রাখে। আল্লাহ বলেন ওয়াবাদালাহুম মিনাল্লাহ, হাসরের মাঠে কারো কারো এমন পরিচয় প্রকাশ পাবে আল্লাহর পক্ষ থেকে, মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, যার কল্পনাও সে দুনিয়াতে করে নাই। দুনিয়ায় চিন্তা করছে একটা, হাসরে উঠে দেখে আরেকটা। এখন আম্মাজান কেন কান্না করতেছেন এই আয়াত পড়া? আম্মাজান কান্না করতেছেন এই জন্যে, হারে দুনিয়ায় তো আমার পরিচয় আমি আবু বকরের কন্যা, দুনিয়ায় তো আমার পরিচয় আমি নবীজির স্ত্রী। আরে হাসরে উঠা যদি দেখি আমার এই পরিচয়টা পাল্টায় গেছে, যদি দেখি আল্লাহর পক্ষ থেকে আমার ভিন্ন একটা পরিচয় আসছে, সেটা কি? সেটা হলো আমি অপরাধীদের সাথে দাঁড়াইয়া রয়েছি, তো আমার কি হবে উপায়? এই চিন্তায় আম্মাজান কাঁদতেছে। এই চিন্তায় আম্মাজান কান্না করতেছেন। হ্যাঁ, যাদের গুনাহ নাই, যাদের আমল ছুটে নাই, তাদের কান্না এই চিন্তায়। তা আমি হাসান জামিলের কি করা দরকার? যাদের হাসার কথা, যাদের মর্যাদার লেভেলটা শোনাইছে আপনাদেরকে, আল্লাহু আকবার, জমিনে আসমানে মর্যাদার লেভেলটা শোনাইছে, সেই মানুষ কাঁদতেছেন দাঁড়ায়া দাঁড়ায়া। তা আমাদের তো সারাক্ষণ গড়ায়া গড়ায়া চিৎকার করার কথা, অথচ আমি আপনি হাসতেছি। কান্না করার কথা কার? কান্না করে গেছেন কারা? আমি শুরুতেই বলেছি, আমি আমাকেই নসিহত করতেছি, কেউ ভুল বুঝবেন না। দোস্ত, একদিন কি চিন্তা করেছেন? কোনদিন কি মাথায় এই চিন্তাটা আসছে, যাহারে আল্লাহর সামনে যাওয়ার সময় ডাক তো একটা আসবে, সেটা আমার হোক বা আরেকজনের হোক, এই ডাক তো দিবেন, যেহেতু কোরআনে আসছে। যদি আমার ক্ষেত্রে এই ডাকটা চলে আসলো, কি ডাক? ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন,
এটারে থামা, এটারে জিজ্ঞেস করা লাগবে, ওর হিসাব লওয়া লাগবে। এই ডাক যদি আমার বিরুদ্ধে চলে আসে তো উপায় কি হবে বলেন? আমল নামা করলে আসবে কি, আছে কি ভিতরে? যখন দুর্গন্ধ বের হবে তখন তো আরেকটা ফরমান চলে আসবে, ওটা তো আরো কঠিন, আরো ভয়ঙ্কর। হিসাব যখন পরিষ্কার হয়ে যাবে, অপরাধীর খাতায় যখন নাম উঠে যাবে, রব তখন ডেকে ডেকে বলবেন, ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এরে অপরাধীরা, দুনিয়া আমার নেককার বান্দাদের সাথে একসাথে চলেছিস, কিচ্ছু বলি নাই। ওঠা বসা একসাথে ছিল, খাওয়া দাওয়া একসাথে ছিল, গল্প গুজব একসাথে করেছ, কিচ্ছু বলি নাই। আজকে কিন্তু আমার নেককার বান্দাদের সাথে তুমি থাকতে পারবা না। ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এরে অপরাধী, তুই আজকে আলাদা হয়ে যা, যা আলাদা হয়ে যা। বলে কই যাব? তাযাবের ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। এটারে ধর, বেড়ি পড়া, টাইনা নিয়ে জাহান্নামে ফেলায়া দে। কি দিয়া বেচাবে? সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। ৭০ গজ লম্বা শেকল। পেঁচাবে কেমনে জানে? হযরত ইবনে আব্বাস বলেছেন তাফসীরে, ওই শেকল দিয়ে কেমনে পেঁচাবেন আল্লাহ? আয় মালিক বলে, শেকলের একটা মাথা নাকের ছিদ্র দিয়ে ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়ে বের করে। জাহান্নামে নিয়ে যখন ফালাবেন, কোন প্রশস্ত জায়গা নয়, গাদাগাদি করে। ওয়াইযা উলকু মিনহা মাকানান দায়ীকা মুকাররানিন। পেঁচায়া ছোট্ট জায়গার মধ্যে যখন ফালাবে, বান্দা সইতে না পাইরা দাও হুনালিকা সুবুরা, চিৎকার করে করে বলবে, আল্লাহ আর তো সহ্য হয় না, আমারে মৃত্যু দিয়া দেন, আল্লাহ মৃত্যু দিয়া দেন, আর সহ্য হয় না। আল্লাহ ডেকে বলবেন, লা তাদউল ইয়াওম সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। মৃত্যু একটা কেন চাও, আরো বহু চাও, বহু। কারণ মৃত্যুর উপলক্ষ বারবার তোমার জন্য আসবে। কথাটা যেন অন্য আয়াতে আল্লাহ বলেছেন, অনেকের চিন্তা জাহান্নামে ফেলে দিলে জয়লা শেষ হয়ে যাব। আল্লাহ বলেন না, জয়লা শেষ হবে না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বলেন, এক চামড়া জয়লা শেষ, আমি নতুন চামড়া লাগায়া দিব। ওইটা জয়লা শেষ, আবার নতুন চামড়া লাগায়া দিব। ভাইও, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন। বাবা, চুল পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়েন। আর কত হয়েছে তো ভাই, বয়স হয়েছে না, চুল পাকছে, দাড়ি পাকছে, দেখেন নাই না, বুঝেন না সময় শেষ, এখনো গুনাহ ছাড়তে পারেন না। যুবক, তুমি কিন্তু এমনটা ভেবো না যে আমার তো চুল দাড়ি এখনো কাঁচা, লম্বা সময় পড়ে আছে। না রে বাপ, না, ঘটনা উল্টাই তো পারে। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে, কে জানে? আরে কে জানে? এই মজলিসেও আমি সহ এই মজলিসেও এমন কেউ থাকতে পারে, অনিশ্চিন্তে বসে আছে এখানে, কিন্তু ওর খবর নাই, ওর কাফনের কাপড়টা চলে আসছে দোকানে, বাড়ির দিকে রওনা দেওয়ার অপেক্ষা। কখন আল্লাহর হুকুম হবে বাড়ির দিকে কাফনের কাপড় রওনা দিবে? সেই মানুষ নিশ্চিন্তায় গুনাহ করতেছে, কোনো টেনশন নাই,
কোনো টেনশন নাই। গুনাহ না কইরা ওরা কেঁদেছেন, আমরা গুনাহ কইরা হাসতেছি। আমল না ছাইরা ওনারা কেঁদেছেন, আমরা আমল ছাইরা হাসতেছি। কতটা পাগল হয়েছে, মাথা কি পরিমাণ নষ্ট হয়েছে, দিল কি পরিমাণ নষ্ট হয়েছে। হ্যাঁ যুবক, কিভাবে বললে বুঝবি ভাই? আমি জানি না, আমি দুর্বল মানুষ, এর চেয়ে ভালো করে বুঝানোর ক্ষমতা আমার নাই রে। বলি কি, শেষ একটা চেষ্টা আমি মাঝে মধ্যেই বলি, শেষ একটা চেষ্টা আমি করে দেখতে পারি। তোরা চাইলে তোরা আয় আমার সামনে, আয়, তোদের পাওগুলো আমার সামনে মেলে দে। আমি ওই পাওগুলোর জড়াইয়া ধইরা সারা রাত পয়সা পয়সা কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে। বাবা, এই গুনাহওয়ালা চোখ নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন? হ্যাঁ, এই গুনাহওয়ালা কান নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে কেমনে দাঁড়াবো, যখন আমার চোখ, আমার কান, এমনকি আমার চামড়া শুদ্ধ আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সব কথা বলবে আল্লাহ, সব সাক্ষী আছে, সব সাক্ষী দিবে। পা, হাত, চোখ, কান, চামড়া, এগুলো হচ্ছে রাজ সাক্ষী। আসামির অংশ থেকে কেউ যখন সাক্ষী দেয়, এটা রাজ সাক্ষী। আর হচ্ছে আরেকটা হচ্ছে যারা পরিচালনা করে তাদের পক্ষের সাক্ষী, সরকার পক্ষের সাক্ষী যেটা, ওইটা হচ্ছে জমিন, ফেরেশতা, আমলনামা। এটা হচ্ছে রাষ্ট্রপক্ষের সাক্ষী। প্রত্যেকটা মানুষের এই 8 সাক্ষী দাঁড়ায় যাবে আল্লাহর আদালতে। রাষ্ট্রপক্ষের সাক্ষী দেওয়ার পর বান্দা অস্বীকার করবে আমি করি নাই, তখন রাজ সাক্ষীগুলা সাক্ষী দেওয়া শুরু করবে। আমি যেই চোখ দিয়ে গুনাহ করছি ওই চোখ সাক্ষী দিবে, আমি যেই কান দিয়ে গুনাহ করছি ওই কান সাক্ষী দিবে, আমি যেই হাত পাও দিয়ে গুনাহ করছি ওই হাত পাও সাক্ষী দিবে, চামড়া পর্যন্ত সাক্ষী।